الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال سبحانه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আমরা সকলেই চাই সিরাতে মুস্তাকিমের পথে চলতে। অনেকে দাবি করে আমরা সিরাতাল মুস্তাকিম সঠিক পথে আছি, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। এজন্য সঠিক পথটা কি, সঠিক পথ কাকে বলে, সিরাতে মুস্তাকিম কাকে বলে, কোন পথে থাকলে আমরা সিরাতে মুস্তাকিমে থাকতে পারি, সে বিষয়ে হবে আজকের এই আলোচনা ইনশাআল্লাহ। সিরাত মুস্তাকিম বলতে সোজা পথ, সরল পথ, সঠিক পথ। এই পথে যেন আমরা চলতে পারি, এজন্য রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। বলেছেন তোমরা এরকম দোয়া করবে। আর একটা সূরা ফাতিহায় শিক্ষা দিয়েছেন, যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। আবার প্রতি রাকাতেই পড়তে হয়। সালাতে পড়বে, সালাতের বাইরে পড়বে, যখনই পড়বে সূরা ফাতিহা অবশ্যই সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করবে। আল্লাহ শিক্ষা দিলেন তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিন। এই সঠিক পথের ব্যাখ্যা এর পরের আয়াতে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি দয়া করেছো, যাদেরকে আদর করেছো, মায়া করেছো। সূরা নিসা ৫ নম্বর পারা রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন তাদের ব্যাখ্যা তিনি নিজে পেশ করেছেন। বলেছেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহর বিধান মেনে চলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাসূলের হুকুম মানবে, তারা থাকবে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাদের সাথে যাদেরকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন। ওরা কারা? আল্লাহ বলছেন মিনান নবিয়্যিন, ওরা হচ্ছেন নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন। নবীদের মধ্যে প্রধান নবী, নবী রাসূলদের মধ্যে প্রধান সবার নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর মধ্যে কারো সন্দেহ আছে? সমস্ত বনি আদমের নেতা হচ্ছেন কাল কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি কেউ আল্লাহ আর আল্লাহ রাসূলের আনুগত্য করে চলে, তাহলে কাল কিয়ামতের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। নবীর তরিকায় চললে, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما। যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা থাকবে নবীদের সাথে। আর সমস্ত নবীদের প্রধান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওদের হাসর হবে কাল কিয়ামতের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অন্যান্য নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সত্যবাদীদের সাথে। আর সিদ্দিকীন, যারা সিদ্দিকীন হবেন বা হয়েছেন, এদের প্রধান হচ্ছেন এই উম্মতের সেরা সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাই আবু বকর সিদ্দিকের সাথে আমরা যদি আল্লাহ রাসূলের কথা মানি, তাহলে আমাদের হাসর আবু বকর সিদ্দিকের সাথে হবে। বলি আলহামদুলিল্লাহ। শুহাদা, শহীদদের সাথে হবে। হামজা বিন আব্দুল মুত্তালিবের সাথে হবে, উমর ইবনে খাত্তাবের সাথে হবে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। যেসব সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যেসব সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ করার জন্য জান মাল সবকিছু বিসর্জন দিয়েছেন, জান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। যদি আপনি আল্লাহ রাসূলের কথা মানেন, আল্লাহর আনুগত্য করেন, নবীর আনুগত্য করেন, তাহলে কাল কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আর সালেহীন, এটা কমন, যেগুলো নেক লোক, আল্লাহর কত নেক বান্দা রয়েছেন আল্লাহই জানে কত। তাই আল্লাহর নেক বান্দাদের সাথে ফেরেশতাও শামিল। এদের হাসর নেক বান্দাদের সাথে হবে, ফেরেশতাদের সাথে হবে। আল্লাহর নেক বান্দা ইনসান এবং জিন, মানব এবং জিনের মধ্যে যারা নেক বান্দা রয়েছেন, ওদের সাথে তাদের হাসর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-মাহিরু বিল কুরআনি মা আস-সাফারাতিল কিরামিল বাররা। যে কোরআনে পারদর্শী, কোরআন পড়তে পারদর্শী, সে থাকবে নেক ফেরেশতাদের সাথে। সাফারা বলতে ফেরেশতা, বাররা নেক। কোরআন পড়তে দক্ষ, তাহলে সাধারণ কোরআন পড়ুয়ার মধ্যে বেশ কম আছে, সব সমান হয় না। আল-মাহিরু বিল কুরআন মা আস-সাফারাতিল কিরামিল বাররা, কোরআন পাঠে যে দক্ষ, সে থাকবে পুণ্যবান ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আর তার সম্পর্ক ওদের সাথে। তাই আমরা উপরে উঠতে চাই না নিচে থাকতে চাই? উপরে উঠতে চান ইনশাআল্লাহ, তাহলে কোরআন শিখবেন। আর যারা কোরআন শিখেছেন, আরো পারদর্শী হওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আচ্ছা, অন্যদিকে কোনো লোক আছে কোরআন পড়তে চেষ্টা করে, কিন্তু কোরআন পড়তে পারে না, আটকে পড়ে বারবার। আল্লাহ তো আটকা, চেষ্টা করছি কিন্তু সঙ্গ ছাড়ে না। সুবহানাল্লাহ। আছে কিছু আল্লাহর নেক বান্দা, সব মানুষ সমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তা'ু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক লাহু আজরান। যে কোরআন পড়ে কিন্তু আটকে পড়ে, কষ্ট করে পড়ে, কিন্তু পড়া ছাড়ে না, তার জন্য রব্বুল আলামিন তাকে দুটি সওয়াব দান করবেন, একটি কোরআন পড়ার আর আরেকটি কষ্ট শিখানোর। সুবহানাল্লাহ। আমি এটা বুঝাচ্ছি
নেক ব্যক্তির সাথে থাকবেন। কোরআন পড়া এটা আল্লাহর আনুগত্য হচ্ছে না মানুষের আনুগত্য হচ্ছে? আল্লাহর কালাম পাঠ করবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা পড়ুন। 21 নম্বর পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। তাহলে কোরআন পড়ো আর সালাত কায়েম করো। যদি কোরআন পড়ো সালাত কায়েম করো তাহলে তুমি আল্লাহর আনুগত্য করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে। তোমার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদা সালেহিনদের সাথে। তাহলে যত নবী এসেছেন, সিদ্দিকীন যারা এসেছেন বা আসবেন, শহীদ যারা হয়েছেন আর হবেন, সালেহিন যারা ছিলেন আর ভবিষ্যতে হবেন, সবার পথ কয়টা এটা দেখতে হবে। আমরা যখন তাকাই আমার দেশের দিকে বা সারা বিশ্বের মুসলমানদের অবস্থা, মুসলমানরা আজ বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন পার্টিতে বিভক্ত, বিভিন্ন পথে বিভক্ত, কথিত বিভিন্ন স্কুল এ বিভক্ত, বিভিন্ন ধারায় বিভক্ত। সবার দাবি আমি যে পথে আছি এইটাই হক, আর ওরা যে পথে আছে ওটা না হক। সবাই এটা করে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি মুসিবত! এমনকি আমি একবার কোন এক সাংগঠনিক বক্তব্য শুনলাম, ওরা নিজেরা নিজেদেরকে সংগঠন বলে না, কিন্তু বক্তব্য তাদের সাংগঠনিক। বলছে আমাদের এ পথ নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। যারা নূহ আলাইহিস ইসলামের কিস্তিতে উঠলো ওরা নাজাত পেয়েছে, আর যারা উঠেনি ওরা নাজাত পায়নি। অথচ বাস্তবে ওটা হচ্ছে বেদাতি দল। বাস্তবে কোন দল? বেদাতি। কিন্তু তারা বলছে আমাদের এই দল নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো, এই কিস্তিতে যারা আসবে ওরাই নাজাত পাবে, এই কিস্তিতে যারা না উঠবে ওরা নাজাত পাবে না। তাহলে যে দল সে করলো তার কথা হচ্ছে আমার দলই হক, তাকে সব কোন জায়গায়? জাহান্নামে। তাই বলছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরকম হয়ে গেল? তাই তুমি যাই বলো, তোমার ইস্যু থাকতে হবে একটা। যত নবী এসেছেন সবার পথ ছিল একটা, সবার পথ ছিল ইসলাম, না অন্য কিছু ছিল? সবার ধর্ম কোনটা? ইসলাম। যখন যে নবী এসেছেন ওই নবী আল্লাহর পক্ষ থেকে আদর্শ পুরুষ ছিলেন, ওই নবীকে ফলো করে তারা চলেছেন। কিন্তু মূল কোনটা? সবার একই ধর্ম, একই পথ, আর তা হচ্ছে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাকে বললেন তুমি ইসলাম কবুল করো, আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করেছি। তাহলে পথ কয়টা? একটা। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন সুনান ইবনে মাজাহ কুননা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فخط خطا وخط خطين عن يمينه وخط خطين عن يساره ثم وضع يده في الخط الأوسط فقال هذا سبيل الله ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل
فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি রেখা টানলেন প্রথমে একটি রেখা টানলেন সরল সহজ মাঝে তারপরে ডান দিকে টানলেন আরো দুইটা বাম দিকে টানলেন আরো দুইটা তারপরে যে রেখাটা মাঝে ছিল ওই মাঝের রেখায় হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ এটা হলো আল্লাহর পথ একথা বলে তারপরে সূরা আনআমের 153 নম্বর আয়াত পাঠ করলেন বললেন ওয়া আন্না হাদা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ আল্লাহ বলেন এটি হলো আমার সরল পথ অতএব তোমরা এই পথের পদাঙ্ক অনুসরণ করে চলো এই পথের অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা এছাড়া অন্যান্য পথের অনুসরণ করো না যদি তোমরা অন্যান্য পথে চলো তাহলে ওই সব পথ তোমাদেরকে রব্বুল আলামিনের পথ থেকে দূরে সরিয়ে দেবে কারণ রব্বুল আলামিনের পথ কয়টা একটা যদি আল্লাহর পথ একটা এটা ছেড়ে অন্যান্য পথের অনুসরণ করো তাহলে ওই সব পথগুলি তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে এবারে যদি তোমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যাও তাহলে যাবে কার পথে শয়তানের পথে অতএব পথ হচ্ছে একটা আর ওই পথই সেই পথ যে পথ নিয়ে এসেছেন আদম আলাইহিস সালাম যে পথ নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে পথে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে পথে ছিলেন নূহ আলাইহিস সালাম যে পথে ছিলেন অন্যান্য আম্বিয়া کرام আলাইহিস সালাম যে পথে ছিলেন মুসা আলাইহিস সালাম যে পথে ছিলেন ঈসা আলাইহিস সালাম যে পথে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম যে পথে ছিলেন ইসহাক আলাইহিস সালাম যে পথে ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর যেসব নবীগণ যে পথে ছিলেন ওই পথই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ বাকি যেসব পথ রয়েছে আগে যেসব পথ ছিল বা বর্তমানে যে পথ ছিল নবীদের পথ ছাড়া যেসব পথ রয়েছে ওই সব পথ হচ্ছে গুমরাহির পথ পথভ্রষ্টতার পথ আল্লাহ বললেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ আমার পথ একটা সরল পথ একটা অতএব তোমরা একই পথে চলো তাহলে পথ কয়টা হচ্ছে একটা কেউ যদি বলে চারটা মানা যাবে না তাহলে আপনারা কি রকম বলেন চার পথ হ্যাঁ কেউ বলে কি চার পথ না বরং আট পথ একটা হচ্ছে শরীয়তের পথ এটা হচ্ছে চার পথ আর আরো চার পথ হচ্ছে তরিকতের পথ কয়টা হলো আট পথ আর কেউ কেউ তো ডিঙ্গিয়ে একদম লাস্টে যা বাবা যা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই আমি হয়ে গেছি আল্লাহ নাউযুবিল্লাহ বলতে বলতে মনসুর হাল্লাজের কথা আপনারা জানেন মনসুর হাল্লাজ বলতে বলতে বলল আনাল হক আমি হয়ে হচ্ছি খোদা আমি হচ্ছে খোদা নাউযুবিল্লাহ কিন্তু সুফিরা বন্ধুরা এর বিকল্প অর্থ করে গলত অর্থ করে নিজেদের পক্ষ থেকে অন্য পক্ষ কেউ যদি বলে আমি হক আল হক কার নাম বলুন তো আল্লাহ আল্লাহর এক নাম কি আল হক কেউ যদি বলে আনাল হক তার মানে কি হবে আস্তাগফিরুল্লাহ আলামিন এবার আপনি যদি বলেন না সে আল্লাহর রহমতে আল্লাহ যাতে হাবুডুবু খাচ্ছিল পরে সে পার্থক্য করতে পারেননি সে কে আর ওকে তাহলে কি হবে ওই মনসুর হাল্লাজের ঘটনা এরকম তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না এক পথ রব্বুল আলামিনের শরীয়তের পথ আর তরিকতের পথ যাই বলেন বিধান আর তরিকা পথ তরিকত মানে তো পথ কিন্তু ওই ওরা যে সুফিরা যে পথ নিজেদের পক্ষ থেকে বানিয়েছে এই পথ সত্যিকারের পথ না পথ হচ্ছে ওই পথ যে পথ আম্বিয়া کرام আলাইহিস সালাম নিয়ে এসেছেন আর সর্বশেষ নিয়ে এসেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে
সত্যিকারের পথ রয়ে গেল, বর্তমানে আর কোনো পথ হয় না। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ছিলেন, ওদের পথ তখনকার ছিল, নিজ নিজ সময়ে তাদের পথ সঠিক ছিল, ওদের বিধান সঠিক ছিল। পথ আছে একটা, আল ইসলাম, মূল ইসলাম একটা, একত্ববাদের পথ একটা, কিন্তু বিধান পার্থক্য, বিধানের বেশ কম। এজন্য যদি বর্তমানে কেউ বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কিন্তু আমি কথিত বাইবেল ছাড়বো না, বাইবেলের বিধান মানব আর কোরআনের বিধান মানব, এটা হবে? কোন বিধান মানতে হবে? একমাত্র কোরআনের বিধান মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদিন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী সুম্মা লা ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার হাতে আমার জান রয়েছে তার কসম, অর্থাৎ আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আমার রিসালাতের দাওয়াত এই উম্মতের কোন ইহুদির কাছে পৌঁছায় কিংবা নাসরানীর কাছে পৌঁছায়, তারপরে সে যদি আমার রিসালাতের উপর ঈমান না আনে, আমি যা নিয়ে এসেছি তার উপর যদি সে ঈমান না আনে আর তার উপর যদি সে না চলে আর এই অবস্থায় মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। তাই বর্তমানে পথ, মূল পথ একটা, কিন্তু বিধানগত বেশ কম রয়েছে। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সময়ে সময়ে নিজ নিজ বিধান নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আর আমাদের নবী হচ্ছেন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সমষ্টি। যত বিধান নিয়ে এসেছেন সবার সমষ্টি পাওয়া যাচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বর্তমানে বাইবেলের প্রয়োজন নাই, অথবা বলি যদি আগের কোনো কিতাব পাওয়া যায়, তওরাত, সরাসরি তওরাত পাওয়া যেত, ওইটার প্রয়োজন নাই। এমনি ভাবে ইনজিল যদি পাওয়া যেত, যে ইনজিল ঈসা আলাইহিস ইসলামের উপর নাযিল হয়েছে অবিকৃত, সেটারও প্রয়োজন নাই, কিন্তু এটা তো পাওয়াই যাচ্ছে না, ওরা বিকৃত করে ফেলেছে সব। নাসাল্লাল্লাহু আসসালামাতু ওয়াল আফিয়া। কিন্তু দেখুন আল্লাহর কালাম কোরআনে কারীম 1400 বছর পূর্বে যেরকম নাযিল হয়েছিল, সেরকমই বর্তমানে আমরা পাঠ করছি। বাংলাদেশের হাফিজ যেভাবে কোরআন শরীফ পাঠ করছে, মক্কা মদিনার হাফিজও সেরকমই কোরআনে কারীম পাঠ করছে, না কোনো বেশ কম আছে? কেরাতে কোন কোন জায়গায় কেরাতে বেশ কম, কিন্তু মূল সব সঠিক। কিন্তু কেরাত, হাফসের কেরাত বাংলাদেশেও চলে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, সৌদি আরবে কোন রকমের ব্যবধান নেই। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআনে কারীম নাযিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করব। তাহলে এজন্য কোরআনে কারীমকে বিকৃত করা কোন সৃষ্টির জন্য সম্ভব না। কোন শয়তান, কোন শক্তি, কোন পরাশক্তি আল্লাহর কালামকে বিকৃত করতে পারবে না, কারণ এই কোরআনের হেফাজতের জিম্মা স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। তাই কোরআনে কারীম আমরা যত পড়ব তত মনে শান্তি আসে, তত আন্তরিক রূপ দূর হয়, তত আন্তরিক ব্যাধি রূপ দূর হয়, ততই মানুষ হেদায়েত পায়। তাই কোরআনে কারীম পড়ার চেষ্টা করি, কোরআনে কারীম শুদ্ধ করে পড়ি, এমনি ভাবে কোরআনের অনুবাদও পড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এবারে রয়ে গেছে কি পথ, পথও একটা আর বিধানও একটা। ওই বিধান হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে কেউ রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এজন্য বর্তমানে পার্থক্য নাই। রাসূল যা বলবেন তা তিনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন। এজন্য সূরা আন-নাজমে আল্লাহ বলেছেন
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন থেকে কিছু বলেন না, তিনি যা বলেন ওহী ভিত্তিক বলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী হয়েছে, ওই ওহী অনুযায়ী তিনি বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাকে কে শিক্ষা দিয়েছে? আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শক্তিধর, মহাশক্তিধর অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম তাকে শিক্ষা দিয়েছেন। কার পক্ষ থেকে নিয়েছেন? কারা? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে একমাত্র মডেল, অন্য কোনো মডেল নেই। তাই সূরা আহজাবে 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। কে? আমাদের একমাত্র আদর্শ পুরুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে তিনি আমাদের আসল আদর্শ পুরুষ। এবারে তিনি যদি বলে থাকেন এদের অনুসরণ করো, এদের কথা মানো, তাহলে ওই হিসেবে মানা যাবে। এবারে তাদের কথা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়, তাহলে তাদের কথা কখনো গ্রহণযোগ্য হবে না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদর্শ, এটা ব্যাপক করতে, শুধু ইবাদতের ক্ষেত্রে না, ইবাদতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। শুধু ইবাদতের জন্য না, কিন্তু বিশেষ করে ইবাদতকে সামনে রেখে গ্রুপিং হয় বেশি। গ্রুপিং দলাদলি হয় বা হয়েছে কোন জিনিসকে সামনে রেখে? ইবাদতকে সামনে রেখে। যত দল আছে বাংলাদেশে, কথিত আহলুস সুন্নাহ বা আহলুল বিদআহ অথবা আহলুল হাদিস, যারাই যত দল আছে দেখবেন ইবাদতকে সামনে রেখেই তারা দল হয়েছে। আর এই ইবাদতকে সামনে রেখেই হয়ে যায় বেশি মতবিরোধ, লড়াই ফসাদ বেশিরভাগ সেই। আকীদাকে সামনে রেখেই হয় লড়াই বেশি, ফসাদ বেশি, আমলগত দিক দিয়ে কম। এজন্য হচ্ছে আসল ইবাদত, আসল হচ্ছে আকীদা। আকীদা ঠিক, ইবাদত সহি ভিত্তিক হয়, সহি ঠিকমতো হলে আপনি হয়ে যাবেন নাজাহ, আপনি সফল। আর যদি আকীদা ঠিক না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনার ইবাদত না হয়, তাহলে আপনি হয়ে যাবেন ব্যর্থ, বিফল। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তাই আমল যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, ঈমান আকীদা যদি নবীর তরিকায় না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, যাকাত আমি আদায় করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, হজ সম্পাদন করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, জিকির আজকার করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, দরুদ পাঠ করছি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহলে তা সব হবে বিদআত। আর এই সব হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ না, গায়র সিরাতুল মুস্তাকিম। আর গায়র সিরাতুল মুস্তাকিম কারা? আল্লাহ নিজে বলেছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন। যারা সিরাতুল মুস্তাকিমে না, ওরা হচ্ছে অভিশপ্ত। যারা সিরাতুল মুস্তাকিমের পথে না, ওরা হচ্ছে পথভ্রষ্ট। বিশেষ করে ওরা কারা? ইহুদি আর নাসারা। ইহুদিরা জানতো কিন্তু আমল করতো না, আর নাসারারা জানতো না করতো, এই পথে চলতো। তাই এখানে হচ্ছে দুইটি গ্রুপ, একটা ইহুদিদের পথ আর আরেকটা নাসারাদের পথ। ইহুদি জানে কিন্তু হক কবুল করে না, আর নাসারা না জেনেই বস যে পথ সামনে আসছে ওই পথে চলে। তাই বর্তমানে মুসলমানদের মধ্যে কোন মুসলমান এরকম আছেন যারা জানেন কিন্তু হক কবুল করেন না। আর অনেক মুসলমান এরকম পাওয়া যায়, বলে ভাই এরকম যাচাই বাছাই করার প্রয়োজন নেই, আল্লাহ নামছি যে পথে মানুষ চলে ওই পথে চলবে। এটা কার পথ? নাসারাদের পথ। তাই যাচাইয়ের প্রয়োজন আছে। আপনারা আসছেন সৌদিতে, বেশ কম হচ্ছে অনেক। বাংলাদেশের ইবাদতে আর এখানকার ইবাদতে বেশ কম হচ্ছে কিনা? এই যে বর্তমান যে মাস, এই মাস শুরু হলো রবিউল আউয়ালের মাস। এই রবিউল আউয়ালকে উপলক্ষ করে কত মুসলমান শিরকে লিপ্ত হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মুসলমান বেদাতে লিপ্ত হচ্ছে।
এই রবিউল আউয়ালকে উপলক্ষ করে কত অপচয় করা হচ্ছে, মুসলমানদের সম্পদ কত নাহক পথে ব্যয় করা হচ্ছে, অপচয় হচ্ছে, যেহেতু হক পথে না নাহক পথে আছে। কিন্তু সৌদিতে আমরা আছি, এগুলো কোন দিন দেখলাম? রবিউল আউয়াল তো শুরুই হয়ে গেছে, আজকে 3 তারিখ যাচ্ছে, কোন একটা অনুষ্ঠান দেখলাম, কেন হচ্ছে না? এরা আমাদের আদর্শ না। কিন্তু আমার কথা হচ্ছে, এরা আদর্শ না হলে আমরা কি একটু যাচাই করি? আমরা কি এদেরকে জিজ্ঞেস করলাম বাংলাদেশে এরকম এরকম মিলাদ মাহফিল হচ্ছে, তোমরা কেন করলে না? সামনে 12 রবিউল আউয়াল আসছে, ঈদে মিলাদুন নবী আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে আর হবে, তোমরা তো কিছুই করছো না। তার কারণটা কি জিজ্ঞেস করা দরকার না? জিজ্ঞেস করবেন, তার উত্তর হবে এটা, এইসব আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, এজন্য আমরা করছি। এইসব আমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেননি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করেননি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু করেননি, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন করেননি, আসহাবে বদরিয়িন করেননি, আসহাবে হুদাইবিয়া করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মুহাজিরিনরা করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আনসার সাহাবায়েরা করেননি, এজন্য আমরা করছি না। তারা এটা উত্তর দিবেন। আচ্ছা, আমরা একটু আরেকটা হাদিস শুনি, আরো স্পষ্ট হয়ে যাবে। ইবাদতের পদ্ধতি নিজ পক্ষ থেকে বাড়ানো ঠিক না। অথবা কোন আমল আপনি আপনার পক্ষ থেকে বানাতে পারবেন না, পদ্ধতি নির্ণয় করতে পারবেন না। আমি নতুন করে যদি একটা আমল শুরু করে দিই, যারা বুঝে না ওরা হয়তো বলতে পারে সে তো ভালোই বলছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোনো আমল করবেন, আমলের জন্য দলিলের প্রয়োজন। অনেক লোক বলে এই আমলটা বেদাত, তার পক্ষে দলিল পেশ করবে, তাই না? এরকম বলে। কোন জায়গায় আছে আমল করা বেদাত? এটা দেখো। আপনি যখন বলবেন তাকে এটা বেদাত, সে বলবে কোন জায়গায় আছে বেদাত দেখো। তাই অনেকে আছে জানেন না, তাই কিছু বলতে পারে না। দলিল আপনি বলবেন, আপনি যে আমল করছেন এজন্য দলিলের প্রয়োজন। যেমন উদাহরণ, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, কেউ যদি 6 রাকাত পড়ে নামাজ হবে? কেন হবে না? উত্তর দিন তো, কেন হবে না? যেহেতু এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, তাই তো। অথচ 4 রাকাত, 2 রাকাত আরো পড়েছো, সব বেশি। কিয়াম করলাম, সূরা ফাতিহা পড়লাম, সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম রুকুতে, সুবহান রাব্বিয়াল আলা পড়লাম সিজদায়, আত-তাহিয়াতু পড়লাম বেশি, তো হবে না কেন নামাজ? কারণটা কি? যেহেতু এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। তাই দলিল হচ্ছে এইটা, যে কোনো আমল করবেন আপনাকে দলিল দেখাতে হবে। এটা কেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। তুমি যদি কোনো আমল করো, এই আমলের পক্ষে আমাদের নির্দেশনা না থাকে, অর্থাৎ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পথ নির্দেশিকা না থাকে, তাহলে এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই আমল হচ্ছে বেদাতি আমল, মুসলিম শরীফের হাদিস। অতএব যে কোনো আমল করবেন, আমলের আগে কি করতে হবে? দলিল দেখাতে হবে। ঠিক আছে না ভাই? ভালো করে বুঝবেন। যারা বলে আমি এই আমল করছি, আমলটি বেদাত কোথায়? আপনি বলেন তুই যে আমল করছো, যেহেতু এর পক্ষে দলিল নাই, অতএব এটি হচ্ছে বেদাত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দলিল ছাড়া কোনো আমল হয় না, নবীর নির্দেশ ছাড়া কোনো আমল করতে পারবে না। কোরআন সুন্নাহর নির্দেশ নাই, তাহলে এই অবস্থায় এই আমল করতে পারবে না। আচ্ছা, সামনে আরেকটু স্পষ্ট। মুসনাদে দারিমিতে এসেছে, হাদিসটি সহিহ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, বলেন, ইয়া আবা আব্দুর রহমান, ইন্নী রাআইতু ফিল মাসজিদি আনিফান আমরান আনকারতুহু
ওয়ালাম আরা ওয়ালহামদুলিল্লাহি ইল্লা খায়রা। হে আবু আব্দুর রহমান অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার ফজিলত বললে অনেক সময় লাগবে। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে আবু মুসা এক সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আল-আশআরী এসে বললেন, হে আবু আব্দুর রহমান, এখন আমি মসজিদে একটা কাজ দেখে এসেছি, আমার কাছে হঠাৎ করে কাজ লাগলো, কিন্তু আমার মনে হয় আল্লাহ শুকর এটা ভালোই হবে, আলহামদুলিল্লাহ ভালোই হবে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, মা হুয়া, ওটা কি? তিনি বললেন, ইন ইশতা ফাসাতারাহু, যদি আপনি এখানে থাকেন তাহলে দেখবেন। বললেন, আমি মসজিদে কিছু সংখ্যক লোককে দেখলাম, ওরা বিভিন্ন হালকায় বসে আছে মসজিদে, সালাতের অপেক্ষায় আছে। আর হালকা আমরা বুঝি এমনি কিছু সংখ্যক লোক নৃত্যের মতো বসা, এটা হচ্ছে হালকা, আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করে বসা, একসাথে বসা, এটাকে আমরা কি বলি? হালকা। এই হচ্ছে হালকা। বিভিন্ন হালকায় বিভক্ত হয়ে ওরা বসে আছে, আর প্রতি হালকায় একজন লিডার আছে, তাদের সাথে রয়েছে কঙ্কর। কঙ্কর বুঝেন? ওই যে কঙ্কর দিয়ে আমরা ওই ওখানে মারি, জামরা মারি না, জামরাত গুলিতে কঙ্কর মারি। সবার কাছে রয়েছে কঙ্কর। তো যে প্রধান তাদের বলবে 100 বার আল্লাহু আকবার পাঠ করুন, তখন তারা 100 বার আল্লাহু আকবার পাঠ করে। তারপর বলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, 100 বার ওরা পাঠ করে। বলে 100 বার সুবহানাল্লাহ পাঠ করুন, 100 বার সুবহানাল্লাহ পাঠ করুন। আচ্ছা, আপনারা কি বলেন, বাহ্যতে আমলটা হলো কিনা? বাহ্যতে আমল হলো না? লা ইলাহা ইল্লাল্লাহ বলো কিনা? আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলো কিনা? আলহামদুলিল্লাহ বলো কিনা? ভালো। আমরা তো বলবো ঠিকই আছে। এজন্য আবু মুসা আল-আশআরী প্রথমে তিনি বুঝেনি ব্যাপারটা, তারা তো ভালোই কাজ করছে, কিন্তু হয়ে গেছে ওরা যে পদ্ধতি নির্ণয় করেছে ওটা নবীর তরিকায় পদ্ধতি নির্ণয় করেনি, নিজেদের পক্ষ থেকে পদ্ধতি নির্ণয় করেছে। তাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামাযা কুলতা লাহুম, তুমি তাদেরকে কি বললে? তিনি বলেন, মা কুলতু লাহুম শাইআন ইনতিযারা রা'য়িকা ওয়া ইনতিযারা আমরিক, ওদেরকে আমি কিছু বলিনি, আপনার রায় শোনার জন্য, আপনার নির্দেশের অপেক্ষায় আছি, এজন্য কিছু বলিনি। তখন তিনি বললেন, আফালা আমারতাহুম আন ইয়াউদ্দু সাইয়্যাতিহিম, তুমি কেন তাদেরকে বললে না তোমরা ওই যে তাসবিহ গণনা করছো নিজেরা নিজেদের গুনাহ গণনা করো, তাসবিহর পরিবর্তে কি করো? গুনাহ। সুবহানাল্লাহ। আন ইয়াউদ্দু সাইয়্যাতিহিম। আচ্ছা, আপনারা আজ শব্দের অর্থ সৌদিতে এসেছেন, বলেন না আইদাল ফুলুস, বিদ্দাল ইসম মানে আইদাল ফুলুস, ওয়াজা করুন, তাই তো? আপনি আন ইয়াউদ্দু সাইয়্যাতিহিম, সাইয়্যা মানে গুনাহ। ওদেরকে তুমি বললে না কেন ওরা গুনাহ গণনা করো? আজকে কয়টা করেছে? সারা জিন্দেগি কয়টা গুনাহ করলো? ওগুলো গণনা করবে। সুবহানাল্লাহ গণনা করবে না, আলহামদুলিল্লাহ গণনা করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ গণনা করবে না। কথাটা স্পষ্ট হচ্ছে কিনা ভাই? ভালো করে বুঝুন। তাই নিজেদের পক্ষ থেকে পদ্ধতি নির্ণয় করা ঠিক না। বলবেন না তারা তো ভালোই আমল করছে। অনেকে বলে, একবার একটা লোক আমাকে বললো ওরা ভালোই আমল করছে, আপনি বাধা দিচ্ছেন। আপনারা তো বাধা দিচ্ছি না। নবী বলে গেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, প্রত্যেক নতুন আমল গুমরাহি আর বিদআত, প্রত্যেক নতুন আমল হচ্ছে বিদআত, আর প্রতিটি বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতিটি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমরা বললাম কোথায়? কে বলেছেন? আল্লাহ রাসূল। ওরা কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলা একটু সুন্দর করে বলো, কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, ওই যাদের ঘুম আসছে ঘুম যাবে। কে বলেছেন বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগে আপনারা বললেন একমত, আমাদের একমাত্র আদর্শ পুরুষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে গড়বড় নাই, তাই না? বাকি কোন আলেমকে মানবো, সাহাবায়ে কেরামদেরকে মানবো, তারা কার নির্দেশের মানুষে, কার নির্দেশের মানদণ্ডে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের মানদণ্ডে। আলেমের কাছে যেতে হবে, শিখতে হবে কেন? কিন্তু আলিম যতক্ষণ পর্যন্ত সঠিক ফতোয়া দিবেন আমরা মানবো। আর যদি হঠাৎ করে ধরতে পাই আর ভুল হয়ে গেছে, এই সময় আলিমের কথা মানবো? বুঝছেন ব্যাপার? আলিমের কথা মানবো সব, কিন্তু আলিম সাহেব ভুল করেছেন মানবো। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি বললেন আব্দুল্লাহ বিন মাসউদ, ওদেরকে বলা উচিত ছিল তোমার জন্য, তুমি বলবে ওদেরকে, ওরা যেন ওদের গুনাহ গণনা করে। তারপর তিনি চললেন, আমরাও তার সাথে চললাম। পরে আসলেন ওই যে হালকাগুলি ছিল, এদের এক হালকায় আসলেন, এসে বললেন, মা হাযাল্লাযী আরাকুম তাসনাউন, আপনারা এই যে কাজ করছেন এটা কি করছেন? তারা বলল, ইয়া আবা আব্দুর রহমান হাসান নাউদ্দু বিহি তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ। আবু আব্দুর রহমান, কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু আব্দুর রহমান কয়েকটা কঙ্কর, এই কঙ্করগুলোর মাধ্যমে আমরা গণনা করি তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের কথার জবাবে, উদ্দু সাইয়্যাতিকুম, তাসবিহ আর তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ গণনা পরিবর্তে গুনাহ গণনা করুন। ওয়া আনা যামিনুন লাকুম আল্লা ইউদিয়া মিন সাইয়্যাতিকুম শাইআন, আমি তোমাদের জন্য জিম্মেদার, আল্লাহ পাক তোমাদের যেসব না মিন হাসানাতিকুম শাইআন, তোমাদের যেসব হাসানাত আছে ওগুলো আল্লাহ নষ্ট করবেন না। কিন্তু তোমরা বর্তমানে যে কাজ করছো এটা কি হচ্ছে? গুনাহের কাজ। তাই সুবহানাল্লাহ না গুনে কি গুনাহ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত কিনা? আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন তো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। কেউ যদি চায়, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যেভাবে নাযিল হয়েছে ওইভাবে পড়তে, তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে পড়তেন ওইভাবে তোমরা পড়ো। একবার আব্দুল্লাহ বিন মাসউদ কে তিরমিজি শরীফের সহিহ রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়া, কোরআন পড়ে শোনো। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, ইয়া আল্লাহর রাসূল, কোরআন তো আপনার উপর নাযিল হয় আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, এটা কি রকম হয়? আমি তো আপনার থেকে শিখছি, আমি আপনাকে পড়ে শোনাবো, এটা কি রকম হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি, আমি ভালো পাই অন্য থেকে আমি কোরআন শুনতে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ, সমস্ত সাহাবায়ে কেরাম তার উম্মাহ, তার ছাত্র। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখে যদি ছাত্রটা সুন্দর পড়ে তাহলে নবীর খুশি লাগবে কিনা? আমরাই দেখছি, আমরা যদি কাউকে পড়াই, পড়ে দেখি মাশাআল্লাহ সুন্দর পড়ছে, মাশাআল্লাহ খুশি লাগে। আর এমন যদি উস্তাদ হয়, ছাত্র ভালো পড়ছে দেখে সে তার মনে হিংসা জাগে, তো এটা কিরকম উস্তাদ? কি বলেন, এটা উস্তাদ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্র থেকে কোরআন শুনছেন, বলছেন পড়ো, আমি শুনতে চাই, তোমার থেকে পড়া। তিনি পড়তে লাগলেন। আব্দুল্লাহ বিন মাসউদ সূরা নিসা থেকে শুরু করলেন। যখন এই আয়াতে পৌঁছালেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, ওই সময়ের অবস্থান কি হবে, বা অবস্থা কি হবে, পরিস্থিতি কি হবে, যখন আমি প্রত্যেক উম্মতের পক্ষ থেকে এক একজন সাক্ষী দাঁড় করাবো, আর ওই সব সাক্ষীদের মধ্যে তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন দিন?
বলুন তো? কিয়ামতের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হাসবুক, আব্দুল্লাহ বিন মাসউদ এতটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি পড়া বাদ দিলাম, থেমে গেলাম, নবীর দিকে তাকিয়ে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি ভাসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কাঁদছেন, বলছেন কাল কিয়ামতের দিনের অবস্থা কি হবে, যখন প্রতি জাতির পক্ষ থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, আর ওই সব সাক্ষীদের মধ্যে তোমাকে সাক্ষী হিসেবে নির্বাচন করব, ওই সময়কার অবস্থা কি হবে, অর্থাৎ কিয়ামতের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আজকে আমরা কিয়ামতের কথা শুনলে কাঁদি, নবী কাঁদেন, আমার কাঁদি না। নবীর কি আছে? আগের পিছনে সমস্ত গুনাহ মাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে? কিন্তু আমরা কয়দিন কাঁদি? নবীর তরিকায় কাঁদবো, বেদাতি তরিকায় কাঁদবো না। জিকির করবো নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়ছেন, কাঁদছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, সিজদায় কাঁদছেন, সিজদায় গিয়ে দোয়া করছেন, কাঁদছেন, আল্লাহর বরত্ব প্রকাশ করছেন, কাঁদছেন, জাহান্নাম থেকে আশ্রয় চাইছেন, আল্লাহর দরবারে আশ্রয় চাইছেন। হ্যাঁ, কাঁদতেন কথা, ভিক্ষা চাইছেন আর কাঁদছেন। এটা হচ্ছে নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখি, এরপরে আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন ওয়াইহাকুম ইয়া উম্মাত মুহাম্মদ মা আসরা হালাকাতাকুম হাউলাই সাহাবাতু নবিয়িকুম মুতাওয়াফিরুন ওয়া হাযিহি থিয়াবু লাম তুবলা ওয়া আনিয়াতুহু লাম তুকসার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের ধিক, তোমাদের ধ্বংস তো অতি তাড়াতাড়ি এসে যাচ্ছে। মা আসরা হালাকাতাকুম, হালাকা মানে কি? হালাক ধ্বংস না, আর সুরআ ওই আমরা বলি সুরআ, কত এটা তাড়াতাড়ি তোমাদের ধ্বংস চলে আসছে। মা আসরা হালাকাতাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এখনো পর্যন্ত মওজুদ, বিদ্যমান আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় এখনো পুরাতন হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনপত্র এখনো ভাঙেনি, কিন্তু তোমরা নিজেদের পক্ষ থেকে ইবাদতের তরিকা বানিয়ে নিয়েছো। তারপর বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদিন আও মুফতাতিহু বাব দালালাতিন ক্বালু ওয়াল্লাহি ইয়া আবা আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র ফাকালা ওয়া কাম মিন মুরিদিন লিল খায়র লান ইউসিবাহু। বললেন যার হাতে আমার জান তার কসম খেয়ে বলছি, তোমরা হয়তো এমন পথে আছো যে পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে আরো ভালো। আচ্ছা, আমরা কি কেউ এরকম বলতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে আরো ভালো পথে আমরা আছি? আমরা তো নবীর পথে আছি, কিন্তু এরকম বলতে পারবো যে নবীর পথ থেকে আরো ভালো পথে? বলবো আমরা নবীর পথে আছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? কিন্তু ওরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে অন্য পথ অবলম্বন করেছে, তাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমরা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে ভালো পথে আছো, আর না হয় তোমরা গুমরাহির দ্বার খুলে দিচ্ছ, গুমরাহির পথভ্রষ্টতার দরজা খুলে দিচ্ছ। তাহলে এখানে স্পষ্ট কোনটা? ওরা গুমরাহির পথ খুলে দিচ্ছে। তারা বলল, আল্লাহর কসম খেয়ে বলছে আবু আব্দুর রহমান, আমাদের তো ইচ্ছা খারাপ নয়, ইচ্ছা তো ভালোই। অনেকেই দলিল দেয় আমরা ভালো নিয়ত করছি, তাই খারাপ হবে কেন? কিন্তু নিয়ত ভালো হবে না যদি নবীর তরিকায় না হয়। এই জিনিসটা ইয়াদ রাখবেন। তাহলে সিরাতে মুস্তাকিম কয়টা? একটা। কার পথ? বর্তমানে কার পথ বলুন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পথ নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। বাকি যত পথ আছে একটাও ঠিক না। অমুকের পীর, অমুক পীর, আর অমুক দাদা পীর, অমুক বাবা পীর, না, সব গলত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, কাম মিন মুরিদিন লিল খায়র লান ইউসিবাহু। শুধু কল্যাণের ইচ্ছা করলেই হয় না যদি সঠিক পথে না থাকে। এবারে
আমরা সবাই জানি আল্লাহর দ্বীন পরিপূর্ণ। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছে বিদায়ী হজে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থান করছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফায় অবস্থান করেছেন বিদায়ী হজে, সেদিন কোন দিন ছিল? জুম্মার দিন। ভালো করে ইয়াদ রাখবেন, জুম্মার দিন ছিল। এই জুম্মার দিনে, আরাফার দিনে অবস্থানরত অবস্থায়, হজের ইহরাম করা অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন মুকাম্মাল, দ্বীন পারফেক্ট, ইমপারফেক্ট না। দ্বীন কি? পারফেক্ট। নবীর দ্বীন পরিপূর্ণ। অসম্পূর্ণ বলতে কিছুই নেই, সম্পূর্ণ। ভালো করে বুঝতে হবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতও পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, তোমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। তাই দ্বীন পরিপূর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে পেরেছেন। 10ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। এর কয়েক মাস পরেই তিনি মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবিউল আউয়াল মাসে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই ইসলামকে আমি দ্বীন হিসাবে মনোনীত করলাম তোমাদের জন্য। আর ইসলাম একটাই। আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন গ্রহণ করে, তাহলে এই দ্বীন তার পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করবেন না, কখনো কবুল করবেন না। তাই একমাত্র গ্রহণযোগ্য দ্বীন আল্লাহর দরবারে দ্বীন ইসলাম। আর এই দ্বীন ইসলাম বর্তমানে কোন দিন? যে দিন নিয়ে এসেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি দেখুন, আমরা বুঝলাম পথ একটাই, সিরাতুল মুস্তাকিম একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন সুন্দরভাবে। তার উম্মতেরা যে বিভিন্ন দলে বিভক্ত হবে বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা فواحدة في الجنة و70 في النار وافترقت النصارى على 72 فرقة فواحدة في الجنة و71 في النار والذي نفسي بيده لتفترقن أمتي على 73 فرقة فواحدة في الجنة و72 في النار قيل يا رسول الله من هم؟ قال هم الجماعة. الله رسول صلى الله عليه وسلم বলেছেন, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে। এর মধ্যে থেকে এক দল ছিল জান্নাতি আর 70 দল জাহান্নামী। নাসারা 72 দলে বিভক্ত হয়েছে। এক দল গেছে জান্নাতে আর বাকি 71 দল জাহান্নামে। আমার উম্মত, অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এক দল যাবে জান্নাতে, বাকি 72 দল জাহান্নামে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যারা জান্নাতি ওরা কারা? বললেন হুমুল জামাআহ, ওরা হচ্ছে জামাত। আর এর থেকে এসে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাতের অনুসারী আর নবী সাহাবায়ে কেরামদের অনুসারী। অন্য ফরমে আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি আজকে আর আমার সাহাবাগণ আছেন, ওই পথে যারা আছে ওরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবার আহলুস সুন্নাহ, সুন্নাহ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা, তাই তো? এই সুন্নাতের মধ্যে আল্লাহর কালাম শামিল, নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীর হাদিসে সহিহ। এবারে আপনি যদি বলেন নবীর হাদিসে সহিহ বাদ দিয়ে মন গড়া হাদিস বানিয়ে নিয়েছে, বলেন হাদা সহ। নবীর শানে কত হাদিস তারা বানিয়েছে, মন গড়া, জাল, একটা দুইটা নয়, অসংখ্য অগণিত। আর ওগুলোর তৎপরতা হয় বাংলাদেশে বেশি। আপনি বক্তব্য শুনবেন, দেখবেন হাজার হাজার মানুষ সামনে, লক্ষ লক্ষ মানুষ, হয়তো লক্ষ যদি বলে সম্ভব কিছু না,
লোকজন বস জাল হাদিস বলছে আর সবাই শুধু কাঁদছে আর না হাসছে বুঝছে, ইয়া তো কাঁদছে ইয়া তো হাসছে, অথচ জাল হাদিস। কিন্তু সাধারণ লোক তো বুঝবে না। ব্যাপারটা হবে কাজের উপর, বিশেষ করে ওই যে জাল হাদিস বলছে, অনেকে আছে সে জাল হাদিস সেও জানে না, ওই ওয়াজের বই পড়েছে আর ওর থেকে বলছে, যাচাই করার মতো যোগ্যতা নাই। নিয়ামুল কোরআন হচ্ছে তাদের কাছে বড় দলিল। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জাল হাদিসের বই বড় দলিল, আর কিছু নেই। আবার আপনি যদি বলেন জাল হাদিস, সে তার কাছে অভিজ্ঞতা নেই, জাল হাদিস কি বুঝবে আর না বুঝবে, বলে না এগুলো তোমাদের মানি না, তোমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত না, তোমরা হচ্ছে ওয়াহাবি। নাসআলুল্লাহ আসসালামু আলাইকুম। জাল হাদিস যারা বর্ণনা করে অথবা জাল হাদিস যারা তৈরি করে, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার উপর জেনে বুঝে মিথ্যা আরোপ করে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। একটি উদাহরণ দিই জাল হাদিস। ওই যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন জাবিরকে রাদিয়াল্লাহু আনহু, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়িকা ইয়া জাবির। হে জাবির, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হচ্ছে তোমার নবীর নূর। জাল হাদিস, জাল নিজেদের পক্ষ থেকে বানিয়েছে, কিন্তু ওটাই প্রচার করে বেশি। একটা দুইজন আরো একটা উদাহরণ দিলাম, ইনশাআল্লাহ আবার শুনবেন আপনারা এই ক্ষেত্রে। আল্লাহ আমাদের হেফাজত করুন। হক, আমরা এবারে বুঝতে পারলাম হক পথের লোক বেশি হয় না নাহক পথের লোক বেশি হয়? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একদল জান্নাতে, বাকি সব 72 জাহান্নামে। তাহলে এইটাই তো স্পষ্ট, বেশিরভাগ মানুষের দোহাই দিলে হবে না, দোহাই দিতে হবে কিসে? হকে। আপনি বেশিরভাগ মানুষ মানে মুশকিল, যদি হকের পথে থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু না হক পথে হলে নাউযুবিল্লাহ, না হক পথ পরিত্যাগ করে হকের পথে আসতে হবে। রবিউল আউয়ালকে উপলক্ষ করে যেসব বেদাতি কার্যক্রম হচ্ছে আর হবে বাংলার মাটিতে তথা সারা বিশ্বে, যেগুলোর পক্ষে কোনো দলিল নাই, আর এর সাথে সাথে আরো শিরক বেদাত তো আছেই, শিরকও তারা নিশ্চিত করে দিচ্ছে, যে সবাইকে আমরা সতর্ক করছি আল্লাহকে ভয় করে তোমরা এইসব বেদাত পরিত্যাগ করো, শিরকি কর্মকাণ্ড পরিত্যাগ করো, কাল কিয়ামতের দিন তোমাদেরকে উঠতে হবে, আবার মরতে হবে একবার, সামনে বহুত আছে। অতএব বেদাত পরিত্যাগ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মেনে তোমরা বেদাত পরিত্যাগ করো। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা শোনো, নতুন নতুন আবিষ্কৃত কাজ থেকে বাঁচো, দূরে থাকো। তার মানে যেসব আমল আমি করিনি ওইসব কাজ তোমরা করো না, অমুক সাহেব করেছেন এই রকম দোহাই দিয়ে তোমরা করবে না, কারণ এগুলো হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা। বাকি হক। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিষ্কাতে আছে এই হাদিসটি, আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মিশকাত শরীফের তাখরিজে, ঠিক আমি দেখেছি, বলেন রাওয়াহু ইবনে আসাকির ফি তারিখ দিমাশক বিসনাদিন সহিহ, সহিহ সনদ দ্বারা উল্লেখ করেছেন ইবনে আসাকিরে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আল জামাআতু মা ওয়াফাকা আল হক ওয়া ইন কুনতা ওয়াহদাকা। জামাত অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে তুমি হবে যদি তুমি হক পথে থাকো আর একা থাকো। সারা বাংলাদেশে তুমি যদি একজন থাকো হক পথে, আর সারা বাংলাদেশের মানুষ থাকে না হক পথে, কিন্তু তুমি এক, তুমি কার অন্তর্ভুক্ত? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের কথা রাদিয়াল্লাহু আনহু, আল জামাআতু মা ওয়াফাকা আল হক ওয়া ইন কুনতা ওয়াহদাকা। ওয়াহদাক ايش معنى ওয়াহদাক? একা। জামাত হচ্ছে ওইটা যেটা হকের পথে আছে, হকের মুআফিক হবে। তুমি একা থাকলেও তুমি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই এই পথ
আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ, হক পথ পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। এটা যে দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজে যখন পড়ি ভালো করে পড়ো, মন থেকে যেন পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো সবাই পড়েন তো ইনশাআল্লাহ নামাজে। কেউ যদি এরকম থাকে যার সূরা ফাতিহা সঠিক না হয়, ফাতিহা সঠিক করুন, চেষ্টা করুন, নাহলে গুনাহগার হবেন। সূরা ফাতিহা যদি ঠিক না হয় নামাজ নেই, নামাজ হবে না। লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বিশেষ কারণ সেটা ভিন্ন কথা, এটা ইখতিলাফ আরেক ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাত, সালাত নাই। লা সালাত মানে কি? না ফি সালাত, আবাদ না ফি সালাত, তাই না? লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহাতুল কিতাব পড়ে না, সূরা ফাতিহা পড়ে না, তার সালাত নেই। এই সূরা ফাতিহা তো ঠিক নাই। কিছু বাংলাদেশে এরকম পাওয়া যায়, আমার দেশের লোক বাইরে অন্য দেশে বাদ দিন, আমি আমার কথা বলি। আগে নিজেরটা ঠিক করতে হয় না? নিজের পরিবার, নিজের বাচ্চা কাচ্চা। আমি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কথা বলবো। আমার দেশের কত লোক আছে যখন বলি আলহামদু পড়, আলহামদু ঠিক করতে সুন্দর করে পড়তে পারে না। আচ্ছা আমি যে সত্য বললাম না মিথ্যা বললাম? আপনাদের জানা আছে? তাহলে আপনারা ঠিক করবেন আলহামদু, ঠিক করবেন সূরা ইখলাস, ঠিক করবেন আত-তাহিয়াত, এসব জিনিস জরুরি সালাতে, ওগুলো ঠিক করবেন। আর আল্লাহর কাছে চাইবেন, মন থেকে বলবেন, আল্লাহ তুমি আমাদের সুখকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দাও, গুমরাহদের পথ দেখাও না, মাগদুব আলাইহিমদের পথ দেখাও না, বেদাতের পথ দেখাও না, গুমরাহির পথে যারা ছিল ওদের পথ দেখাও না। যে পথে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথে ছিলেন আবু বকর সিদ্দিক, যে পথে ছিলেন উমর ইবনে খাত্তাব, যে পথে ছিলেন উসমান বিন আফফান, যে পথে ছিলেন আলী বিন আবি তালিব, যে পথে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, আল্লাহর নেক বান্দাগণ, আল্লাহ ওই পথে তুমি আমাদেরকে চালাও। মন থেকে দোয়া করবেন, দেখেন আল্লাহ কবুল করবে। তারপর আমরা কি বলি? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। তাই আমি এই দোয়া করে আজকের মতো দোয়া আমাদের ক্লাস শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দাও, হকের পথে রাখো। যখন তুমি আমাদেরকে মারবে হকের পথে রেখে মারো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা-বাবাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পথে চলার তৌফিক দান করো। বেদাতের পথ থেকে আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করো। শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের আত্মীয়দেরকে, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি বেদাতের পথ থেকে, শিরকের পথ থেকে দূরে রাখো, হকের পথে নিয়ে আসো। না হক পথ থেকে আমাদের সকলকে বাঁচাও। আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের আহ্বায়ক হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা যা শুনলাম বুঝলাম তা প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মুসলমানদেরকে সতর্ক করার তৌফিক দাও বেদাত থেকে, মুসলমানদেরকে সতর্ক করার তৌফিক দাও শিরক থেকে, মুসলমানদেরকে সতর্ক করার তৌফিক দাও তোমার নাফরমানি থেকে। আল্লাহ সমস্ত কাফিরদেরকে তুমি হেদায়েতের পথে নিয়ে আসো, কাফিরদেরকে হেদায়েত দাও। আয় আল্লাহ দুশমন কাফির যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে, মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত আছে, আল্লাহ তুমি তাদেরকে নেস্তনাবুদ করো, তাদেরকে ধ্বংস করো, তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করো। মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি তোমার দ্বীনের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদের জানে মালে বরকত দাও। মুসলিম আল্লাহ মুসলিম উম্মতগুলি বা মুসলিম সারা বিশ্বে যেসব দল রয়েছে আল্লাহ সব দলকে এক পথে আসার তৌফিক দাও। আল্লাহ যত দল রয়েছে মুসলমানদের মধ্যে সবাইকে এক পথে আসার তৌফিক দাও। সিরাতে মুস্তাকিমের পথে আসার তৌফিক দাও। আয় আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে আসার তৌফিক দাও, সিরাতে মুস্তাকিমের পথে আসার তৌফিক দাও। সমস্ত দলগুলিকে আল্লাহ কোরআন এবং সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করো। কোরআন এবং সুন্নাহকে মীমাংসাকারী বস্তু হিসেবে কবুল করার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.